তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আমি আজ ফার্স্ট তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমি আজকে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন রান্না করছি, রান্না করতে করতে আবার একটু ভিডিও নিয়ে নিলাম। তো এরপর রেডি হয়ে আজকে বেরাবো। তো কমপ্লিটলি রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, সাথে আমার দুটো বান্ধবীও ছিল। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করে বলো, আমি একটু পরে দেখলে বুঝে যাবে কোথায় যাচ্ছি। চলে এসেছি স্টেশনে, এখান থেকে টিকিট কেটে ট্রেন ধরবো। ট্রেন ধরলেই সেখানে পৌঁছে যাব। তো ট্রেনে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই জায়গাটাতে নেমেই আমি ভিডিওটা করছি। তো জায়গাটা দেখে অবশ্য বুঝে গেছে হয়তো কি করতে এসেছি সোমবার দিন এখানে। আসলে আমরা ভূতনাথ টেম্পলে এসেছি। আমাদের শ্রাবণ মাসের একটা সোমবারে এখানে আসার কথা ছিল, তো সময় করতেই পারছিলাম না। সবার কিছু না কিছু প্রবলেম এসে পড়ছিল। তো লাস্টে এই লাস্ট সোমবার আমরা চলে আসলাম পুজো দিতে। এখানে বিশাল ভিড় ছিল, তো কোনো মতে ভিড় কাটিয়ে পুজো দিয়েছি, এই আমাদের কাছে অনেক। এখানে বেশ সুন্দর মেলা টাইপসের বসেছিল, অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখে। প্রচুর ভিড় ছিল, বাট এখানে একটা আলাদা রকমই শান্তি। আমরা মহাদেবের মাথায় জল ঢালবো বলে ঘটি নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে গঙ্গা জল, ফুল এসব দেওয়া ছিল। সবকিছু নিয়ে আমরা এবার জল ঢালতে যাব। সাথে একটু গঙ্গা মাকেও দর্শন করে নিলাম আমরা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের ভেতরে কোনো ক্লিপ নিইনি, কারণ পুজোর জায়গায় আমার মনে হয় ভিডিওটা না করাই বেটার। একটু শান্তিতে পুজো করাটা উচিত। আমরা বাড়ির থেকে যে বলছিলাম না সকালে রান্না করছিলাম, তো এটাই রান্না করছিলাম, নিয়ে এসেছি বাড়ির থেকে খাবার এনে এখানে বসে খেয়েছি আমরা। আমি করেছিলাম আলুর দম, আর আমার বান্ধবী দুটো করেছিল পরোটা, নিরামিষ। তো এখানে বসে অনেকটা টাইম কাটালাম এই ঘাটটায়, তারপর বাড়ি চলে গেছি। সারাদিন না খেয়ে থেকে পুজো দিয়ে শরীরে আর একটু এনার্জি বেঁধেছিল না। সেদিন তোলা কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। বাই।